পরবর্তীকালীন সরকারের গোপন শক্তির প্রতিবাদে আজকে ঢাকা প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনের সংগ্রামী সভাপতি, আজকের এই মানববন্ধনের সম্মানিত প্রধান অতিথি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র সেনার নেতৃবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক ভাইয়েরা, সরকারের প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ছিলেন, এদেশের জনগণের কাছে এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের রক্ত চোষা সুদখোর খ্যাত, জনগণের কাছে সুদখোর নামে পরিচিত ইউনূস সাহেব এদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে যেই চুক্তি তিনি করেছেন, আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে অনতিবিলম্বে সেই চুক্তি বাতিল করার জোর দাবি জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে বিশ্বাসঘাতকতা করে নির্বাচনের ৩ দিন আগে চোরের মতো যেই চুক্তি করা হয়েছে, এদেশের স্বাধীন চেতা জনগণ সেই চুক্তি মেনে নিতে পারে না। আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা জোর দাবি জানাই, অনতিবিলম্বে বাংলাদেশের সংসদে সেই বিল উত্থাপন করে এই মার্কিনীদের সাথে যে অবৈধ চুক্তি করা হয়েছে তা বাতিল করার কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রিয় উপস্থিতি ভাইরা আমার, আপনারা জানেন এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই বাংলাদেশ কখনো ইংরেজদের দালালি করে নাই। 1971 সালে এদেশের পাকিস্তানি হায়দারদেরকে পরাজিত করেছে। 52 সালে ভাষা আন্দোলনের জন্য এই বাঙালি রক্ত দিয়েছে, পশ্চিমাদের গোলামি করার জন্য নয়। আমরা পশ্চিমাদের যত ধরনের অবৈধ চুক্তি আছে অনতিবিলম্বে বাতিল করে স্বাধীন সার্বভৌম এদেশের মানুষের স্বার্থের সাথে সমন্বিত সকল পদক্ষেপ গ্রহণ করে দেশ জাতির মুক্তির পথ বিবেচনা করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এরপর যে বক্তব্য রাখবেন